আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরক গুনাহ মাফ করবেন না। ওয়া ক্বালা রাসূলুল্লাহ মুহাব্বাতান, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে সিজদা দেওয়ার আদেশ দিতাম, লা আমারতুল মারআতা, তাহলে আমি মহিলাদেরকে বলতাম, ও মহিলারা তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আচ্ছা, বউ যদি স্বামীকে সিজদা করে তাহলে কি এটা হালাল হবে? বউ স্বামীকে সিজদা দিতে পারবে না। সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। তাহলে আদরের তিনটা অর্থ বললাম। প্রথম এক নাম্বার অর্থ বলতেছি আপনাদের সামনে, নিজের মাঝে আর আল্লাহর মাঝে আদল করা, বিচার করা। নেয় বিচারটা কিভাবে করব? একমাত্র আল্লাহর হুকুম নিয়ে জীবন চালাবো। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করব। একটা মুহূর্তের জন্য আল্লাহর আদেশ অমান্য করব না। জবান খুলে বলুন তো, সুদ না খাওয়া কার হুকুম? জোরে কথা বলতে হবে। ঘুষ না খাওয়া কার হুকুম? রোজা থাকা আল্লাহর হুকুম, নামাজ পড়া আল্লাহর হুকুম, বউকে পর্দা রাখা আল্লাহর হুকুম। এবার একটু মিলায় দেখি তো, ওই বছরে 52 সপ্তাহ 52 দিন ইমাম সাহেব বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আমি কতটুকু আদল করতে পেরেছি? আল্লাহর কয়টা হুকুম মানছি আর কয়টা হুকুম ছাড়ছি? এখন যখন হয়ে যায় ল্যাব গাইতে আরাম মতো সেহরি খায় আমরা ঘুমায় যাই। ফজরের নামাজ সেহরি খায় ঘুমায় যদি যায় কেউ, এরপর ঘুমের থেকে উঠে ফজর নামাজ পড়া কিন্তু খুব কঠিন, ঠিক না ভাইরা আমার? একটা বুদ্ধি শেখায় দেওয়া যায়। আপনারা অনেকে নামাজি মানুষ কিন্তু নামাজ নষ্ট করে না। ফজর সেহরিটা একটু দেরিতে খাবেন, তাই বলে বেলা উঠে গেলে না। টাইম থাকতে 10 মিনিট 15 মিনিট আগে আপনার খাওয়া বন্ধ করে দেন। আর অনেক মানুষে কয় আজান দিলেও খাওয়া চলে। আজান যখন হয় ঘরের দরজায় একজন সবাই দেয়, তো বাইরের আলো দেখা না গেলেই চললো। আমি আমার ছোটবেলায় দেখছি যে এক বাড়িতে আমরা নামাজ পড়তে যাচ্ছি, ওরা ভাত খায়। কি ব্যাপার চাচা মিয়া, আপনারা এখনো ভাত খান? কোন ঘরের দরজা লাগাই দিছি। কি কোন দরজা হবে না? হবে না। 10 মিনিট আগে আপনার খাওয়া বন্ধ করবেন, ওযু বানায় আপনি আল্লাহর ঘরে যান। সারা বছর তাহাজ্জুদ পড়া আপনার নসিবে হয় নাই, জীবনে 3টার সময় ঘুমের থেকে আপনি উঠতে পারেন না। কত বড় সুযোগ জান্নাত! এই তো 12টা দিন পার হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন সামনে আছে বাবারা। 3টার সময় উঠলেন, ভাত পাত করতে এখনো দেরি আছে। আপনি চেতন পায় গেলেন, ওযু করে আপনি যায় নামাজের মধ্যে দাঁড়ায় যান। অন্য মাসে 70 রাকাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, এই মাসের 1 রাকাত তাহাজ্জুদ পড়লে সেই সওয়াবটা আমলনামার মধ্যে লেখা হবে। আধা ঘন্টা সময় পাইতেছেন, আপনি 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে মোনাজাত দিয়ে কেন, আল্লাহ রমজান তো ফুরায় গেল, জীবনের গুনাহ এখনো মাফ হলো না। খানা খাওয়ার পর আপনি আল্লাহর ঘরে মসজিদের দিকে চলে যান। রমজান মাস ফজরের নামাজ জামাতে সেটা আপনি আদায় করেন। মুসলমান বন্ধুগণ, রমজান মাসে যদিও মসজিদের মুসল্লি বাড়ছে, রমজান যখনই চলে যায় আর মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কত কম না, ঠিক না? এরা হলো সিজনাল মুসল্লি। কি মুসল্লি? সিজনাল মুসল্লি। মুসল্লি অবশ্য বহুত কিসিম পর হয়। এক হয় আট মুসল্লি, আর এক হয় খাট মুসল্লি, আর এক হয় সিজনাল মুসল্লি। 8 মুসল্লি খালি 8 দিন পর পর শুক্রবারের নামাজটা পড়ে। কি কর আছে না? এরকম ওই শুক্রবারের নামাজটা পড়ার লাগে দেখে টুবিয়ার বান্ধবীটা বানাইছে, এত কামে না। আর এক দল আছে, এরা শুধু খাট মুসল্লি, ওরা ওই 8 দিনের নামাজও পড়ে না। ওরা যদি গ্রামে কোনো লোকজন মারা যায়, কিংবা নিজের বাপ মারা গেছে, দাদা মারা গেছে, এখন যদি জানাজার নামাজটা না পড়ে, মানুষ তো কাফের কে করবো। এখন তোর উপায় নেই, যা দাঁড়াইছে হলো খাট মুসল্লি, খাট দেখে নামাজ পড়ে। আর একটা মুসল্লি আছে খোশ মুসল্লি। কি মুসল্লি? খোশ মানে খুশির দিনে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। এরকম আছে না ভাই? এ বাইরে আমার জীবনে আমি দেখেছি একটা লোক ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজই পড়ে না, একটা মসজিদের সাথে বাড়ি। আমি একদিন ডাক দিয়ে কইলাম, চাচা মিয়া আপনি জুমার নামাজটা তো পড়েন না,
যেদিন চুরি করতে পারবো সেদিন নামাজ পড়া যাবে। আর মানে কত লোক নামাজ পড়ে সব চুর। এই লোকের কথা কি আসলে ঠিক? হাকিমুল মুজাদ্দিদ মিল্লাত থানভী আলাইহির রহমা এই কথাটা একটু অন্যভাবে বলছেন যে সাহেব আর মনিব, সাহেব বেনামাজি আর ড্রাইভার নামাজি। নামাজের টাইম হয়েছে তো ড্রাইভার বলতেছে সাহেব একটু অনুমতি দেবেন কি, আমি মাগরিবের নামাজটা একটু পড়ে আসি। সাহেব বলে যাও। মনে মনে ভাবলো নিজে তো পড়ি না, আর যদি ড্রাইভারকেও না পড়তে দিয়ে আল্লাহর কাছে জবাব দেবো কেমন করে, যা তাড়াতাড়ি বের হয়ে আসি। ড্রাইভার আল্লাহর শুকর আদায় করে যাওয়ার সময় বলতেছে জানাব আপনি যাবেন না নামাজে? সুবহানাল্লাহ। ড্রাইভারের সাহসটা কত বড়! ড্রাইভারকে কয়ে তোর বুকের ফাটা তো কম না রে, তুই নামাজ চুরি করে আমাকে নামাজের দাওয়াত লাগা। দেখেন আল্লাহর হুকুম পালন করে সকলেরই দরকার, দরকার নেই, তুই যা তাড়াতাড়ি আস। পকেটের ভিতর থেকে ডানহিল সিগারেটটা বার করে সারাদিন সুদ ঘুষ যা খাইছে চিন্তা করতেছে বসে বসে, আগামী গেল আর কি করা যায়। এদিকে মাগরিবের নামাজের টাইম পার হয়ে গেল, লোকজন মসজিদ থেকে বাড়ায় যায়। সাহেব চিন্তা করে আমার ড্রাইভার মসজিদ থেকে বের হয় না, ব্যাপারটা এক কদম দুই কদম করে গাড়ি থেকে নেমে মসজিদের জানলার কাছে যায়, দেখে যে ওই ওনার ড্রাইভার সাহেব তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে তর্ক না, আস্তে আস্তে ভয়। মনে মনে করছে ও সারাদিনে কয় টাকার তেল চুরি করছে এই হিসাবটা করছে। চিৎকার দিয়ে ডাক দিয়ে কত মানুষ মসজিদে নামাজ পড়তে আসলো, সবাই চলে গেল, তুমি কিসের হিসাব করো? ড্রাইভার চেতন হয়েছে, ডাক দিয়ে কাজ জানাব মনিব আমি হিসাব করি না, আমি আল্লাহর নামের তসবিহ পড়ি। নবুল বুলবুল গুলাস তসবিহ খানে কেহার খারে বতসবিহ হাস জবানি, কেহার খারে বতসবিহ হাস জবানি। মালিক চিন্তা করে আমার কথাটা সব ভুল হয়ে গেল। সারাদিন সরকারি মাল তো চুরি করছে, গলার খোঁজা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করছে, মনে করতেছে মনে হয় আমার ড্রাইভারও চুরি করছে, আমার তেল চুরি করছে। ভালো করে মনে রাখবেন, নামাজি ড্রাইভার তেল চুরি করতে পারে না, সে লোকটা নামাজ পড়ে, সে লোকটা পরের ক্ষতি করতে পারে না। যদি কারণা ঠিক না বেঠি ডাক দিয়ে ড্রাইভার রে এত সময় পার হয়ে যা মসজিদ থেকে তোরে কে বের হতে দেয় না? ড্রাইভার সাহেব কি জবাবটা দিয়েছিল থানভী সাহেব সুন্দর করে বলেন, মেসাল দিয়ে বলেন শোনো। ড্রাইভার তখন ডেকে ডেকে বলে শোনেন মনিব, যে শক্তি আপনাকে মসজিদের বাইরে থেকে ভিতরে আসতে দেয় না, সেই শক্তি আমাকেও কেন কেমন যেন নিষেধ করে যাইস না আমার ঘরের ভিতর থেকে। নামাজ নষ্ট করলে কি আদল করা হবে? কথা বলেন, বুঝে কথা বলেন, তাহলে কি আদল করা হবে? রমজান মাসের রোজা নষ্ট করলে আদল করা হবে না। যাকাত ফরজ কিন্তু যাকাত দিলেন না, আপনার আদল করা হলো না। বহু ধনী মানুষ আছে নামাজ ঠিকই পারে, কিন্তু যাকাতের কথা কইলে হজের কথা কইলে মুখটা বেঁকা করিয়া থাকে। তার কারণ ওরা ভালো করে জানে টাকা দিয়া ইবাদত করতে বড় কষ্ট লাগে। যাকাত কি সুন্নত না ফরজ? জোরে বলেন কি? অনেক ধনী মানুষ এখানে থাকতে পারে, 40 লক্ষ টাকা আপনার ব্যাংকে আছে, 1 লক্ষ টাকা, 40 লাখের 1 লাখ গরিবের, 39 লাখ আপনার যদি আদায় না করেন, সাপ দুই দিকে দুই সোয়ালে সাপ কামড়াবে কিয়ামতের ময়দানে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল আর আমি তোমার সম্পদ, তুমি জমা করে রাখছিলে, যাকাত দাও নাই। বহু ধনী মানুষ এখানে থাকতে পারেন, কিন্তু ধনীরা মাহফিলে খুব কমই আসে, গরিবরাই মাহফিলে বেশি বসে। সুবহানাল্লাহ কোন? তার কারণ ওলামায়ে কেরাম এমন কথা বলবে
মনটা ঘুরে যেতে পারে, যাকাত দেওয়া লাগবে। ধনী ভাইদেরকে বলে যায়, ভাই 40,000 টাকার মালিক আপনি হলেন, 39,000 আপনার, 1,000 গরিব মিসকিনের। রমজান মাস অনেকে পান্তা খায়, রোজা থাকতেছে, ইফতারির জোগাড় অনেকে করতে পারে না। গরিব ভাইরা রে, আপনারা অনেকে খালি পানি দিয়ে ইফতার করেন, ধনী ভাইরা 5 পদ 7 পদ 17 পদ ইফতারি সামনে নিয়ে বসে, এত খাইতে খাইতে মাগরিবের জামাতটা পর্যন্ত পায় না। ধনীদেরকে বলি, ধনী রে, তোমার যাকাতের মালটা রমজান আসার আগেই গরিবের ঘরে পৌঁছায় দেওয়া উচিত ছিল। আল্লাহর সাথে ইনসাফ করবেন। 5 ওয়াক্ত নামাজ নষ্ট করা যাবে না, রমজান মাসের রোজা নষ্ট করা যাবে না। যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। হজ যদি ফরজ হয়ে যায়, আপনার অবশ্যই হজ আদায় করতে হবে। আল্লাহর সাথে ইনসাফি করি। বউকে পর্দা রাখতে হবে, বিবিকে পর্দায় রাখতে হবে। বন্ধুগণ আমার, সুদ ঘুষের কথা আমার সামনে ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের মধ্যে আলোচনা আসবে। আসুন, আদলের একটা অর্থ কেবল বললাম, সে অর্থ হচ্ছে নিজের মাঝে আল্লাহর মাঝে ইনসাফ করা। 2 নাম্বার বলবো, খারাপ লাগে আপনাদের কাছে? আরে বছরে 52 বার যে আয়াতটা শুনলেন, ওই আয়াতের ব্যাখ্যা অবশ্যই দেওয়া দরকার, ইমাম সাহেবদের বলা উচিত। আমি বলে দিই, আপনারা মনে রাখবেন বাবারা। আদলের 2 নম্বর অর্থটা কি? আদলের 2 নম্বর অর্থ, আদলের 2য় নম্বর অর্থ ইবনে আরবি বলেন, নিজের মাঝে আর নফসের মাঝে আদল করা আর ইনসাফ করা। নিজের মাঝে আর নফসের মাঝে, নিজের নফসের সাথে ইনসাফ করা। নফসের সাথে কেমন করে আপনি ইনসাফ করবেন? এই হাত আল্লাহর না আপনার? দিছে কে? আপাতত আমার, কিন্তু হাতটা কি কাটতে পারবো আমি? পা দিছে আল্লাহ, পা যদি আমার, কিন্তু আমি পাটা কাটতে পারবো না। মুসলমান বন্ধুগণ, দুঃখ লাগে, আফসোস লাগে, অনেক মানুষ হাত কাটে কাটে নাম লেখে। নাম লেখেন, বিয়ে করো নাই কারা কারা? একটু হাত তুলো তো বাবা, হাত তুলো, কারা কারা বিয়ে করো নাই? এই মাত্র কয়েকজন যুবক নিয়ে আজকে মাহফিলে বসছি। 2 হাত তুলো, 2 হাত। আরে উঁচা করে তুলো না মিয়া, হাত নাও, হাত নাও, ক্লান্ত হয়ে গেছে। এই যুবক ভাইরা, সাদা মেয়েরা এগুলো বুঝবে না, আলট্রা মডার্ন যুগের যুবকরা বুঝবে। হাতের মধ্যে হাত কেটে নাম লেখে, এরকম ঘটনা দেখছেন না? 2 একদিন কার নাম লেখে? আল্লাহর নাম, নবীর নাম, মাহবুবার নাম লেখে। पान खाना सुर्ख करना लबहलाना चाहिए, पान खाना लबहलाना सुर्ख करना चाहिए, नाज करके आशिकों का दिल भुलाना चाहिए। महबूब और माशूक और महबूब अल्लाह के ना बनाया, अल्लाह नबी के ना बनाया। আমার দেশের সোনার টুকরা আর হীরার টুকরা, হিরোখণ্ড সন্তানের দল নিজের হাত কাইটা মাহবুবের নাম লাগে, সেমরির নাম লাগে, প্রেমিকার নাম লাগে। লাগে না? কতক্ষণ লাগে না? কিসের জন্য নামটা লেখলো আমি একটু আপনাদেরকে পরিষ্কার বলতে চাই। কার জমিনের মধ্যে আপনি লাঙ্গল ধরলেন, একটাবার হিসাব কিতাব করে দেখলেন না? জমিনটা তো আপনার নয়, জায়গা মতো লাঙ্গল ধরা লাগে, হিসাব করে দরকার। কার জমিনে আপনি লাঙ্গল ধরেন? মানুষের জমিনে অবৈধ লাঙ্গল ধরলে পিটন খাওয়া লাগবে। ঠিক না? মাথার থেকে পা পর্যন্ত গোটা দেহ, গোটা বডি হলো আল্লাহ আমাদেরকে দান করেছেন ওই সৎভাবে বডিটাকে পরিচালনা করার জন্য। আপনাকে বডি দান করছে দেখাই 500 টাকার একটা নোট আপনি না ফিরে টেবিলের মধ্যে দ্বারা টান দিয়ে ছিটতে পারবেন না? পারবেন? আপনার টাকা তা আপনি ছিটতে পারেন না কেন? যদি সরকার জানতে পারে তাহলে আপনার এই এমন জেল হয়ে যাবে, আপনাকে জেল থেকে বাঁচানোর মতো কোনো কায়দা নাই। আপনার পকেটের টাকা আপনি কেন ছিটতে পারেন না? আপনার হাতে আপনি প্রেমিকার নাম লিখতে পারেন না। বড় দুঃখ লাগে। আমরাই মনে হয় কলেজ আছে, কিন্তু এই বক্তৃতা এখানে চলে না।
চলে না না না, সব জায়গায় সব বক্তৃতা চলে না। এক মৌলবি বলে বক্তৃতা করছে, সব বেনামাজি জাহান্নামে জায়গা, सब के नमाजी भूत पुरुष के मानंद है। इनकी कदम में रस्सी लगाकर इस मुर्दा को दफनाना ना चाहिए, बोल के तान करके मैदान में गिरा देना चाहिए। बोले बेनामाजी बोले गए पैर दूर लगाया, दूरे फैला दिबे, मुसलमान कब्रस्ताने मारी दिबे ना। আর মুসলমান কে খারজ হয়ে গেছে, বক্তৃতা করে শুয়ে রয়েছে। রাতে 3-4 জন বেনামাজি মাস্তানা চোখে, কি হুজুর আপনি কই? তো বাবা আমি এখনো চেষ্টা নাছি, তোমরা কারা? বলে আমরা বেনামাজি আইছি আপনার কাছে। বেনামাজি তুই কি হয়েছে? আপনারা বেনামাজি? হ্যাঁ, আপনারা কইছেন বেনামাজি সব দুদুকে দেবো, দুদুকে যখন যাইবো আপনারা শেষ করে দিয়েই যাই। 6 ইঞ্চি আনছি, আপনি কয় নম্বর বক্তা হয়েছেন একটু দেখা দেই। বক্তা কয় বাপরে বাপ কাম সারা। কয় বাবান জানলা খুলে আমারে মাইরো না, তোমরা কারা? আমরা বেনামাজি। ঈদের নামাজ পড়ো না? কথা ঈদের নামাজ তো পড়ি। আমি তো তোমাকে কই নাই, আমি কইছি যারা জীবনেই নামাজ পড়ে না। বক্তৃতা করা বড় কঠিন। আমদই কলেজ আছে বাবা, যে এলাকায় কলেজ থাকে সে এলাকায় বক্তৃতা করা কঠিন। কলেজের ছেলেমেয়েরা বলবে আনসোশাল মৌলবী কোন জায়গার থেকে নিয়ে আসছে রে, সেটা আমাদের বাধা চলা ফেরার উপর বাধা নিষেধ জারি করতেছে। আমি আমার সোনার চান, সোনার টুকরো, হীরার টুকরো, হীরকখণ্ড সন্তানদেরকে, ভাইজানদেরকে কদমে হাত দিয়ে একটা কথা বলতে চাই। তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে লেখাপড়া শিক্ষা করার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য কলেজে দিয়েছে, প্রেম করার জন্য নয়। ঠিক না? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, আমার সামনে দাঁড়াইয়া চুল সাইজ করতে আধা ঘন্টা চলে যায়। কন্যা ঠিক নেবে ঠিক। প্রতিদিন 7 ক্লক বেজে দিয়ে মুখটা খালি পরিষ্কার করে। কিসের জন্য পরিষ্কার করে? আমার মাহবুবা মানে পছন্দ করবে না। ঠিক না বেঠে? যুবকদেরকে বলে যায়, যুবক তুমি যখন কলেজে দেওয়ার প্রস্তুতি নিচ্ছ তখন তোমার চিন্তা করা উচিত আমার পড়াশোনা ঠিক হয়েছে কিনা, জামা কাপড়ের এত সাইজ কেন তোমার, চুলের সাইজ কেন তোমার। আসলে যুবকরা খালি চিন্তা করে বাবার হোটেলে আমি খাই, যদি একটা সুন্দর জায়গায় টুক লাগাইতে পারি, সুন্দরী একটা বিয়েকে বিয়ে করতে পারি, জমিদারের বাচ্চা যদি হয়ে যায়, জীবনে আর কামাই কাজে আমার করা লাগবে না। সবচাইতে বড় কথা, আমার জীবন সঙ্গে নিয়ে আমি অমুককে চাই, আর অমুক মাতবরের বিটি আমাকে দেখে পছন্দ করবো। যদি মুখটা ঠিকঠাক মতো সাইজ না করি, তাই তো যুবক মুছও কাটলো, দাড়িও কাটলো, বলে গিয়ে থাকলো। ঠিক না ভাই? ঠিক। সালমান শাহ সাজছে, মুছও কাটছে, দাড়িও কেটে। গেছিলাম সালমান শাহ কবর দেখার জন্য সিলেট, শাহজালাল মুজাররদ ইয়ামানির মাজার। আমি ঢুকেই বের হয় দেখি, হ্যাঁ তখন সালমান শাহর কবর আছে। তা আমি খালি তাকায় দেখলাম, সালমান শাহ তোমার ভক্ত কয়জন আর শাহজালালের ভক্ত কয়জন? তো দেখি সালমান শাহ বেশি ভক্ত টক্ত নাই, অল্প কিছু মানুষ, দাড়ি সাদা কিছু মানুষ গেছে সালমান শাহ কবর দেখার জন্য, ফাঁকের থেকে দেখে বাস চলে যায়, কিছু কয়টায় না। আর শাহজালাল মুজাররদ ইয়ামানির মাজারে মানুষ দোয়া করতেছে, কাঁদতেছে। সুবহানাল্লাহ। যুবকরা তোমাদের কদমে হাত দিয়ে একটা কথা বলতে চাই, প্রেম নীতি আর রাজনীতি করার জন্য তোমার বাপ মা তোমাকে কলেজে দেয় নাই। বাপ মার বড় আশা তোমার একটা ডাক্তার বানাবে, একটা ইঞ্জিনিয়ার বানাবে। অনেক বাবা সন্তানকে ডাক্তার বানাইতে দেয়, কারণ নিজের বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, নিজের ছেলেকে ডাক্তার বানায় যে দেশ আর জাতির খেদমতের জন্য। কিন্তু অত দূর যাওয়া লাগে না, ওই ইন্টার পাস করার আগেই ছেলে আর একটা মেয়ের হাত ধরে কোন দেশে জানি চলিয়ে যায়, ভিন্ন জগতে। আমি যুবতীদেরকে বলি, মা আপনার বাপ মা আপনাকে কলেজে পড়ার জন্য দিল, কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়াইয়া বারবার খালি ওড়না ঠিক করেন, বারবার খালি ওড়না ঠিক করে, বোরকার কোনো খবর নাই। ওড়নাটা কোলার সাথে বসাইয়া নিয়ে বক্ষ উঁচু করে চুলটা ছেড়ে দিয়ে কলেজের দিকে যায়। জবান খুলে বলেন তো, এই সমস্ত মহিলারা কি আল্লাহকে ভয় করে? ওর বাপ যতই রোজা থাকুক, ওর বাপ যতবার হজ করুক
না কেন, ওর দাদা যতবার চিল্লা লাগাক না কেন, ভালো করে মনে রাখবেন, নিজের নাতিনকে কন্ট্রোল করতে পারলো না, নিজের বেটিকে কন্ট্রোল করতে পারলো না, নিজের বেটিকে বোরকা ছাড়া বাইরে যাওয়ার অনুমতি দিয়ে দিল। কারণ নামাজ রোজা হজ যাকাত দিয়া কিয়ামতের ময়দানে পার হতে পারবে না। এই পয়েন্টে আমি একটা কথা বলে যাই, অনেক যুবক ছেলে আছে নিজেকে কন্ট্রোলে চলতে চায়, খালি আমাদেরকে দোষ দেয়, হুজুর আপনারা তো ইসলামী হুকুমত কেউ কাম করতে পারলেন না। হুজুর আমরা এখন যাবো কোন জায়গায়? শিক্ষা করতে গেলে তো আমাদের কি কলেজে যেতেই হবে, আর কলেজে গেলেই মহিলারা আমাদের দিক চায় থাকে, আমরা এখন কি করব? আমাদের বাঁচার তো কোনো উপায় আর বুদ্ধি দেখতে পাচ্ছি না। আমি একটা বুদ্ধি শিখাই দেই, অনেক মানুষ দেখবেন নাকের মধ্যে স্কার্ফ না কি স্মার্ট না কি লাগায়, ইংরেজিতে মাস্ক বলে, অর্থাৎ একটা এমন কিছু লাগায় ধুলা বলে নাকের মধ্যে না যায়, কি কোন লাগায় না? আমি কই নাক মোজা। কি মোজা? কি মোজা? নাক মোজা লাগাইয়া অনেক মানুষ মোটর সাইকেল চালায়। ঢাকা শহরে আমি দেখেছি, বগুড়া শহরে দেখেছি, জয়পুরহাটেও আছে, নাক মোজা লাগায় চলে, দূষিত বাতাস যেন নাকের মধ্যে না যায়। আমি বলি জয়পুরহাটের যুবকেরা রে, নাক মোজা লাগায় ধুলা বালির হাত থেকে বাঁচার জন্য। তুমি যদি জান্নাতের মানুষ বলতে চাও, হাসান হুসেনের মতো যুবক যদি তুমি হতে চাও, জান্নাতের যুবক যদি হতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, কি কাজ? তুমি কলেজে যাওয়ার আগে তোমার মুখের দাড়িটা সুন্দর করে একটু বড় করিয়া নাও, তারপর তুমি একটা জুব্বা লাগাও, একে তুমি মাথা দিয়া পাগড়ি মাথা দিয়া কলেজের গেট দিয়ে তুমি ভিতরে ঢুকো, কোন বেহায়া নারী তোমার দিকে আর তাকাবে না। ঠিক না দেখে? কিন্তু যুবক রাজি না, লোকের মৌলবীর কথা শুনে মোল্লা সাজো, মৌলবীর কথা শুনে মোল্লা সাজো না। হুজুর আপনারাই হুজুর হয়ে থাকেন, আমরা যা আছি আমরা তাই বক্তৃতা করেন, আমরা বক্তৃতা করেন। হুজুর আপনি খুব ভালো বক্তৃতা করেন, আপনার কিছু পুরস্কার দেওয়া দরকার, কিন্তু আপনার কথা মানতে আমরা রাজি নাই। আমি এই জন্য বক্তৃতা বলি যে সেই মানে কামারের বেটা কামার যখন লোহা পিটে, বেটার হাতে বড় হাতুর, বাপের হাতে ছোট হাতুর, বাপ ছোট হাতুর খালি সাইজ করে, আর বেটা বড় হাতুর খালি পিটে লম্বা করে। যেরকম না, ঠিক না? ঠিক। অনেকক্ষণ যখন পিটায়, পিটানোর পরে লোহার থেকে একটা আওয়াজ আসে, সেই 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 আওয়াজ হয় না? আওয়াজ হয় না? কামারের বেটা কামার তখন দেখে বলে, বাবা এই লোহা বাইরে আল্লাহ নাই, ওকে সাইজ করার জন্য আবার একটু আগুনের মধ্যে দেয়, আবার যখন আগুনের মধ্যে দেয় লোহাটা নরম হয়ে যায়, আবার তুলে যখন বাইরে তখন আর ওই আওয়াজটা থাকে না, আবার যখন শক্ত হয়ে যায় তখন সেই রমজান যখন আছে ঠিকই টুপি মাথার দেয়, কেউ কেউ সিজনাল দাড়ি রাখে। আমার তো হুজুর পবিত্র রমজান মাস, কি করে নবীজির কলিজায় বেলেট লাগান যায়? বেকুবি করে ফাঁকা পাও না, আল্লাহর সাথে ঠাট্টা করো আর মস্কারি করো। গোটা রমজান মাস রমজানের পবিত্রতা রক্ষা করতে যাইয়া ঘুষটা ঠিকই খাইলো, কিন্তু দাড়ির মধ্যে বেলেট লাগাইলো না। দেখছেন আছে কিন্তু এরকম, ঘুষ ঠিকই খাইছে রমজান মাস বলে খাতির করে নাই, কিন্তু দাড়িটা কাটে নাই, খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, সাহেব আপনাকে তো এমন অবস্থা দেখি না, আপনার খোঁচা খোঁচা দাড়ি কি রেখে ফেলাইছেন নাকি ব্যাপারটা কি? তখন কে হুজুর আমি দাড়ি তো রাখি নাই, রমজানের পবিত্রতা রক্ষা করিতেছি। রমজানের পবিত্রতা রক্ষা করতেছে না, আল্লাহর সাথে মস্কারি করতেছে। আল্লাহর সাথে মস্কারি করে রমজান মাস মানে সিজনাল দাড়ি। আল্লাহ নবী কি সিজনাল দাড়ি রাখছে না? তোমার ওই রকম দাড়ি আল্লাহ রাসূল পছন্দ করে না। কি দরকার তুমি কাটো? ও মুনাফিকি দাড়ি দেখা, রমজান মাসের পবিত্রতা রক্ষা করতেছি, কিন্তু মাল ঠিকই বান্ধাই করে রাখছো। কি করে রমজান মাসের দামটা বাড়ানো যায় আর দাড়ি খুব বড় করে রাখলে না? অসম্ভব। সম্মানিত হাজিরিন, কথা আমার সামনে আসতেছে, আল্লাহ হয়তো বাঁচা রাখলে আগামীকাল একটা দাড়িওয়ালার গল্প করে দিব। একটু সামনের দিকে চলি। আমি যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, যুবতী মায়েদেরকে বলে যাই, মাম ভাইজানদেরকে, কলেজের ভাইদেরকে বলে যাই, ভাইরা আমার
কলেজে যখন ছুটি হবে তোমরা খুব ভালো করে মনে রাখবে, তোমাদের জীবনের একটা মূল্য আছে, এই মূল্যবান জীবনটাকে তোমরা নষ্ট করো না। তাই বলতেছিলাম, অনেক মানুষ নিজের হাতটা কাইটা প্রেমিকার নাম লেখে লেখে কিনা, একটু জোরে কর, তার ছবি তুমি হাল দাও, একটু স্মরণ করলে না? এই জায়গায় এইভাবে হাত কাটা যাবে না। হাত যদি কাটতে হয় জিহাদের ময়দানে যাও, মাজ মুহাব্বতের মতো হাতটা আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, রমজান মাসেই তো বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। কোন মাসে? 17 রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। আব্দুর রহমান ইবনে আওফ দেখে বলে, বদরের যুদ্ধে আমি তলোয়ারটা নিয়ে দাঁড়ায় আছি, ডান পাশে ছোট্ট একটা কাদা মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ, বাম পাশে ছোট্ট একটা মানুষ, দুইজন দুই পাশে ছোট্ট বাচ্চা, তরবারি মাটি দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে যাইতেছিল। ডান পাশের একটা ছেলে ডাক দেখে, চাচা, ও চাচা, আপনি কি আবু জেহেল কি চিনেন নাকি? বলে, হ্যাঁ। আবু জেহেল কি দিয়ে তোমার দরকারটা কি? তখন দেখে বলে, চাচা, উত্তর কিন্তু ঠিক হলো না, আপনি বলেন তো আবু জেহেলকে আপনি চেনেন নাকি? বলে, হ্যাঁ, আমি আবু জেহেল কি চিনি। আবু জেহেলকে দিয়ে তুমি কি করবা? তখন দেখে বলে, চাচা, শুনেছি মক্কার জীবনে আবু জেহেল নামক ওই শয়তানটা, নরপিশাচটা আমাদের দ্বীনের নবীকে বহু কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ। খালি একটা বার দেখে দেন, জীবনে কোনদিন আবু জেহেলকে দেখি নাই, শুনছি নবীজির মুখে। নবী যখন হেরেমে দাঁড়ায় নামাজ পড়তো, এই আবু জেহেল নাকি নবীজির গলার মধ্যে গামছা দিয়ে ফাঁস দিয়ে নবীকে মারার চেষ্টা করেছে। নবী যখন সাজদায় চলে যাইতো, নবীর পিঠের মধ্যে নারী ভুঁড়ি, উটের নারী ভুঁড়ি চাপায় দিত। আমরা দুই ভাই, মা মুহাব্বত, আমরা দুই ভাই, আমরা প্রতিশোধ নেবার জন্য বদরে এসেছি। খালি একটা বার দেখায় দেন, জীবনের স্বাদ মিটা তারে আমরা পিঠাবো, আবু জেহেলকে না মাইরা বদর থেকে যাব না। সম্মানিত ভাইরা আমার, ও যুবক ভাইরা, ভালো করে শোনো রাখো, সত্য বাচ্চার ইমানের স্পিডটা কত, রাসূলের প্রতি তার মহব্বতটা কত বেশি ছিল। দেখো, ছোট্ট বাচ্চা ডেকে ডেকে বলে, চাচা দেখায় দেন, ওই তো আবু জেহেল আসতেছে। আবু জেহেল উপরের দিক চায় রয়েছে, নিচের দিক তাকায় না। আবু জেহেল উপরের দিক কেন তাকায় থাকে? বাবা, আসমান থেকে ফেরেশতা আসতেছে, জোরে কান সুবহানাল্লাহ। শয়তান একটা দৌড় মারছে। শয়তান গেছিল বদরের যুদ্ধে, শয়তানকে যাওয়া দেখে একজনে আবু জেহেল ডাক দেখে, এই সুরাকা, সুরাকার সুরত ধারণ করে, তুমি যাও কেন? ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, ফেরেশতা আসতেছে, গেলাম রে। এই যে একটা দৌড় মারছে, একজনের সাইকেল ধরছে, একবারে দুই দিকে দুইটা ঘুষি মেরে শয়তান দরিয়ার মধ্যে ঝাঁপ মারছে। দলে দলে ফেরেশতারা উপরের থেকে কাতার বন্দী হয়ে, মাথায় পাগড়ি নিয়ে, ডান্ডা হাতি নিয়ে উপরের থেকে নিচের দিকে নামতেছে। ধরে কাজ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার নবী, দ্বীনের নবী, ওই ঝুপড়ার মধ্যে দোয়া করতেছে, আল্লাহ 313 জন মানুষ, রমজানুল মুবারক, দ্বিতীয় হিজরি, 313 জন মানুষ যদি আজকে বদরের মাঠে মারা যায়, শহীদ হয়ে যায়, কাদের কি নিয়ে আমি মদিনায় ফিরে যাব? কে তোমার কালিমার আওয়াজটাকে বলন্দ করবে? মুসলমান বন্ধুরা, আবু জেহেল যখন দূরে দূরে আসতেছে, অহংকার করতেছে, হেলে দুলে আসতেছে, আবু জেহেলকে দেখায় দিল, ওই যে আবু জেহেল। মাজ মুহাব্বিস দুই ভাই, মাজ বড়, মুহাব্বিস ছোট। মাজ তখন ছুটে গেল, দৌড় দিয়া গিয়া পিছনে ডাক দিয়া কয়, ছোট ভাই মুহাব্বিস রে, একটু লক্ষ্য রাখিস তো, আমার পিছন সাইডটা লক্ষ্য রাখিস। তরবারি হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের ডান পায়ের মধ্যে এত জোরে একটা কোপ দিল, আবু জেহেল সহ্য করতে পারে না, সাথে সাথে মাটিতে পড়ে গেল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আবু জেহেলের বেটা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করে নাই, বাবার সহযোগিতা করার জন্য পিছনে পিছনে আসতেছিল। কে মারলো আমার বাবাকে? ওই তো কচি বাচ্চাটা আমার বাবাকে মাইরা জমিনে ফেলে দিয়েছে রে। একটু দেরি করলো না, সাইড থেকে এসে মাদের ডান হাতের মধ্যে যখন একটা কোপ দিল, ডান হাতখানা কেটে জমিনে পড়ে যায় না, ঝুলতেছে, মাদের ডান হাতখানা খালি ঝুলতেছে।
ভাইরা আমার, ইকরামা যখন চলে গেল, মা জমিনে পড়ে গেছে। মা চিন্তা করতেছে আমার তরবারি চালাতে হবে, ডান হাতটা আমার ডিস্টার্ব করতেছে। হাতটা হাতখানাকে ডান হাতখান ডান পায়ের নিচে ফেলাইয়া জোরে একটা টান দিয়ে হাতকে ডেকে ডেকে বলে, হাত রে, তুই তো আল্লাহর জন্যই দুনিয়ার বুকে এসেছিলি। সামান্য একটু চামড়া লেগে আছে, বাম হাত দিয়ে তরবারি দিয়ে ওই কাটাটুকু চামড়াটুকু, সামান্য চামড়াটুকু কাটতেছে, আর ওই ডান পায়ের নিচে হাতটা ফেলাইয়া এত জোরে একটা হাতটা টান দিল, সাথে সাথে হাতটা বদলের মাটিতে লাফাইতে আরম্ভ করলো। মাছ তখন থেকে বলে, হাত রে, কিছুই করতে পারলাম না। কিয়ামতের ময়দানে যদি নবী আমাকে জিজ্ঞাসা করে, মাছ তোরা না ওয়াদা করেছিলি আমি নবীর সাহায্য তোরা করবি, আমি সেদিন বলবো, নবী গো, কিছুই করতে পারি নাই, আপনার জন্য আমার একটা হাত আমি বদরের মাটিতে কোরবানি দিয়েছিলাম। মুসলমান বন্ধুগণ, ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে ছুটে আসলেন, দৌড়ে আসলেন। দেখলেন আবু জেহেল তরফাচ্ছে, বুকের উপর বসে। আবু জেহেলকে জিজ্ঞেস করে, আবু জেহেল এখনো